السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় পবিত্র হায়াত দান করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আমরা রসুলের জীবনের উপরে কিছু আলোচনা আমরা এই রবিউল আউয়াল মাস কেন্দ্রিক আলোচনা হচ্ছে। আমাদের আগে যে সকল দ্বীনের দায়ী যারা কোরআন হাদিসের কথাবার্তা বলেছেন,
রসুলের জীবনের কথাবার্তা বলেছেন, তারা রসুলের মহাসাগরের সেই জীবন থেকে আলোচনা করে মৃত্যুবরণ করেছেন, তারপরে রসুলের জীবনী শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমনকি শুধু তাই নয়, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এখনো রসুলের জীবনী একজন মহামানবের আলোচনা হচ্ছে না, তারপরও তার আলোচনা করে শেষ করা যাচ্ছে না, কিয়ামত পর্যন্ত যাবেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জান্নাতের মধ্যেও দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তোমার নামের সাথে কারো নাম নাই, এই নাম তুমি যোগ করলে এই নামটা কার? আল্লাহ তাআলা বললেন, এটা তোমার সন্তানের মধ্য থেকে একটি সন্তান, যিনি পৃথিবীতে শেষ নবী হিসাবে প্রেরিত হবে। যখন আল্লাহ হাবিবের কাদা মাটি কিছুই একত্রিত করে নাই, মূর্তি বানায় জীবন দেয় নাই, তখন থেকে তারও আগের থেকে হাজার হাজার বছর আগের থেকে রসুলের জীবনী আলোচনা হয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর নির্মাণ করছেন। কি নির্মাণ করছেন? কাবা ঘর, আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করছেন। কাবা ঘর নির্মাণ করতে গিয়ে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন এবং ইসমাইল আলাইহিস সালাম তার পিতার সাথে হাত তুলে আমিন আমিন করছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন মানুষ, বাপ বেটা দুইজনেই নবী, দোয়া করতেছেন, আল্লাহ তুমি তোমার ঘর নির্মাণের কথা আমাদেরকে বলেছ, আমরা বাপ বেটা দুইজন মিলেই তোমার ঘর নির্মাণ করলাম, আমাদের পরে তুমি এমন একজন মহামানব, এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দিও যাতে করে তোমার ঘরের খেদমত করতে পারে। সুবহানাল্লাহ। তিনি একাধিক কথা বললেন না, একজনের কথা বললেন। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন এবং দোয়াটা কোরআন শরীফের মধ্যেই কোট করে রেখে দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি যে দোয়া করলে ঠিকই আছে, আমার কাছে একজন ছাড়া আর কেউ নাই, আমার কাছে আছেও একজনই, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। এর আগে হাজার হাজার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। সেই সময় দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের রসুলের জন্য, আমাদের রসুলের নামে। আর তখনও আল্লাহ সব কিছু রেডি করে রেখে দিয়েছেন যে একজন মহামানব পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে কি বোঝা গেল? তখন থেকেই রসুলের জীবনী আলোচনা হচ্ছে, আজও হচ্ছে না? এই যে প্রত্যেক সপ্তাহে এই সিরাতের মাসে প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা জুমার আলোচকরা তারা রসুলের জীবন থেকে আলোচনা করছে। আমরাও তো ধারাবাহিকভাবে আজকে 3 জুমা ধরে আলোচনা করলাম। 12 রবিউল আউয়াল তারিখে আমরা রসুলের সিরাত নিয়ে আলোচনা করতেছি। তারপরে কত দিক যেগুলোতে আমরা যেতেই পারিনি, ঠিক কিনা? তো যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলার পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত রসুলের জীবন নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে তার মহাসাগরের মতো জীবন শেষ হচ্ছে না। একটা উদাহরণ দিয়েছিলাম যে আটলান্টিক মহাসাগরের পানি যদি চামচ দিয়ে মাপা হয় তারপরেও
হয়তো বা কোনো একদিন সেটা মাপা হয়ে যেতে পারে, কিন্তু রসুলের জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, এত মহান ব্যক্তিত্ব। একজন মানুষ, কেউ কি বলতে পারবে যে আমি সারা জীবনে মিথ্যা কথা বলিনি, সারা জীবনে মানুষকে একদিনও ঠকাই নাই, এক ওয়াক্ত আল্লাহর হুকুমও অমান্য করিনি, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করিনি, আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করিনি, বন্ধু বান্ধব পিতামাতা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি নাই, গুনাহ করি নাই, এইরকম পৃথিবীর কোনো নেতা, কোনো নেত্রী, কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাজা বাদশাহ কেউ কি আছে বলতে পারবে? কি বলেন আপনারা, বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ও আমার সাথীরা, দিনের আলোতে আমার ভিতরে যা তোমরা দেখতে পাও, রাতের আধারে যা কিছু দেখতে পাও, সব কিছু মানুষের সামনে খুলে খুলে বলে দাও সুবহানাল্লাহ বিহামদিহি। এইরকম মহামানব একজনই আছেন, সেই মহামানবের আমরা কি উম্মত। আমরা কি বলেন? উম্মত। সেই মহামানবের উম্মত, তিনি সারা বিশ্বের জন্য রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য রব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। তিনি যখন জন্মগ্রহণ করলেন, সেই সময় থেকে পৃথিবীতে রহমত নাজিল হতে শুরু করলেন। মা আমেনার ঘরে যখন জন্মগ্রহণ করলেন, মা আমেনা বলে, আমি আমার সন্তানকে বিছানার উপর শুয়ে রাখলাম, আর উপরে নজর করে দেখলাম, রসুলের চেহারার দিকে নজর করে দেখলাম যে আসমানের পূর্ণিমার চাঁদটা আমার ঘরে শুয়ে আছে। এত সুন্দর একজন মহামানব আমার ঘরে শুয়ে আছে। হযরতে হালিমাতুস সাদিয়া, রসুলের দুধমা, রসুলকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, তার সাথে সাথে যত উট ঘোড়া দুম্বা এসেছিল, যারা সবচাইতে দুর্বল ছিল, রসুলকে কোলে নেওয়ার কারণে সেই সকল গাধাগুলি, উটগুলি সবল হয়ে চলে যাচ্ছে। হালিমা বলে, আমি যখন আমার বাড়িতে মুহাম্মদকে নিয়ে আসলাম, কুয়াতে পানি ছিল না, রাহমাতাল লিল আলামিন, আমার ঘরের আসার সাথে সাথেই কুয়ার পানিগুলো দ্বিগুণ হয়ে গেল, গাছে কাঁদি কাঁদি খেজুর ধরতে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল, উট বাছুর দুম্বা ছাগলগুলো সবাই শান্ত হয়ে গেল। এত সুন্দর রহমতের নবী, আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে তখন থেকেই আল্লাহ তাআলা রহমত দিয়ে আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, রহমত দুনিয়া জন্মগ্রহণ করার পর থেকে এরকম রহমত নাজিল হতে শুরু করলেন। সারা বিশ্বের জন্য তিনি রহমত, সারা বিশ্বের জন্য তিনি আদর্শ, সারা বিশ্বের জন্য চরিত্রবান। রসুলকে মুসলমান হিসাবে ভালোবাসে না, কম বেশি মহব্বত করে না, এরকম লোক খুব কমই পাওয়া যাবে। রসুল যেখানেই হাত দিয়েছেন, যেখানেই তাকিয়েছেন, সেটাই রহমতে পরিপূর্ণতা লাভ করেছেন। সুবহানাল্লাহ। তিনি যখন হিজরতে যাচ্ছিলেন, হিজরত করে যখন মদিনায় চলে যাচ্ছেন, তখন উম্মে মা'বাদ, আবু মা'বাদের স্ত্রী হযরত আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে ছিলেন, একই সাথে হিজরত করেছিলেন। এমন সময় অনেক রাস্তা অতিবাহিত হওয়ার কারণে তাদের ক্ষুধা তৃষ্ণা
অনুভব হলো, তখন খোঁজাখুঁজি করলেন কোথাও একটু খাবার, একটু পানি বা দুধ যাই কিছু হোক পাওয়া যায় কিনা। উম্মে মা আবাদের কাছে গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা দুইজন পথিক এসেছি তোমাদের বাড়িতে, অনেক ক্ষুধার্ত, তোমাদের বাড়িতে কোনো খাবার আছে কিনা। সে বললেন না, আমাদের বাড়িতে কোনো খাবার নাই। এবং আবু মাআবাদ সে তো কয়েকদিন ধরে না খেয়ে তিনি বাইরে চলে গিয়েছেন খাবার অনুসরণ করার জন্য, কাঠ কাটতে তিনি জঙ্গলে গিয়েছেন। তো বলতেছে দুধ তো আছে। কইলে দুধ কোথা থেকে দেখবেন, এই তো ছাগলগুলো দেখতে পাচ্ছেন না, ওলানে কিছু নাই, শুকিয়ে গেছে, আমরা খাবার পাই না, সেও ঠিক মতো খাবার খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ছাগলটা আমার কাছে এনে দাও। ছাগিটা আনা হলো। রসুল ছাগলের ওলানে, রহমতের রসুল, রহমতের নবী হাত দিলেন, সাথে সাথে দুধে ভরে ওলানটা জমিনে ঠেকে গেলেন। সুবহানাল্লাহ। সে অবাক হয়ে গেলেন, এত সুন্দর সুপুরুষ আমার বাড়িতে আর এত রহমত। তিনি দুধ পান করলেন, আবু বকর পান করলেন। এরপরে এক পেয়ালা দুধ রেখে গেলেন। আবু মাআবাদ যখন বাড়িতে আসলেন তখন তার দুধের দিকে চোখ গেল, তখন বলল তুমি দুধ কোথায় পেলে? ঘরে তো কোনো খাবার নাই, ছাগলের তো না খেয়ে তারাও তো শুকিয়ে গিয়েছে, দুধ কোথায় পেলে? বলে শোনো, এমন একজন সুপুরুষ আমার ঘরে এসেছিল যে আমাদের ছাগলের ওলানে হাত দেওয়ার কারণে দুধে পরিপূর্ণতা লাভ করেছে। তখন সে জিজ্ঞাসা করলো সে লোকটি কিরকম ছিল, সেভাবে সে বর্ণনা দিল। আবু মাআবাদ বলছে নিশ্চয় আমি তাওরাতে যে কিতাব, তাওরাত কিতাব, তারা তাওরাত কিতাবের অনুসারণ ছিল, ওই কিতাব বেশি পড়তো। তখনও তো এই তাওরাত কিতাব পড়ে বলতেছে যে আমি তাওরাত কিতাবে যা পড়েছি যে শেষ জামানার একজন শেষ নবী আসবে, যার সুরত, যার চেহারা, তার চলাফেরা, তার রহমত এত হবে, নিশ্চয় আমি ধারণা করতেছি ওই সেই রহমতের নবী আমার বাড়িতে এসেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার জন্য দুঃখ যে আমি আমার রহমতের নবীকে চোখে দেখতে পেলাম না। এইরকম রহমাতাল লিল আলামিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন তিনি ভ্রমণ করতেছেন, এমন সময় সন্ধ্যাবেলা রাত, একটু সন্ধ্যা মাগরিবের ওয়াক্ত, পশ্চিম দিকে আকাশটা একটু লাল বর্ণ, লাল ক্রেশ ধারণ করে না মাগরিবের সময়? এই লাল বর্ণ যখন ডুবে যাবে তখন আর মাগরিবের ওয়াক্ত থাকে না, ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যায়। এমন সময় দূরে একজন মানুষ, সে একটি ঘোড়া নিয়ে টানা হিচড়া করতেছে। এখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলতেছে, বেলাল দেখো তো কে ওখানে টানা হিচড়া করতেছে, লড়ালড়ি করতেছে, কথাবার্তা বলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিজ্ঞাসা করলেন যে কে ওখানে, কে মারাম তোমরা কারা? তখন বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। তো আমিটা কে? মানা না, আমিটা কে? বলছে আনা জাবের বিন আব্দুল্লাহ। হে রাসূলুল্লাহ, আমি তো জাবের বিন আব্দুল্লাহ। তো তুমি এত রাত্রে এই সন্ধ্যাবেলায় কি করছো? আর তোমার সাথে যে ঘোড়াটা আছে সে তো অনেক দুর্বল, সে তো অসুস্থ। সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা অনেকগুলো আমার ছোট ভাই বোন বাচ্চা কাচ্চা রেখে সে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। তো আমি বড় ভাই, আমার উপর তো একটা দায়িত্ব যে আমার এই ছোট ভাই বোনকে লালন পালন করা। তো এদেরকে খাবার, দুমুঠো খাবার মুখে তুলে দেওয়ার জন্য আমিও গাধার মতো সারাদিন খেটে যাই, আমার ঘোড়াও গাধার মতো খেটে যায়। এখন সন্ধ্যাবেলা আমি কি ওর পিঠে আরোহণ করে একটু বাসায় যাব, সেই আমার কান্দে উঠতে চায়। তো চায় তুমি তো খুব ঘোড়ার উপর খুব জুলুম করতেছ, খুব অত্যাচার করেছ। রহমতুল নবী রাহমাতাল লিল আলামিন ঘোড়ার পাগুলো এইরকম হাত দিয়ে দাবায় দাবায় দিচ্ছিলেন।
আল্লাহ নবী, রহমতের নবী, বিশ্ব মানবতার শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, তিনি ঘোড়ার পায়ে হাত দিয়ে এরকম কি করছেন, মালিশ করে দিচ্ছেন, দাবায় দিচ্ছেন। ঘোড়াটা রহমতের নবীর হাতের সোয়াপে তাগড়া হয়ে করে উঠে গেলেন, উঠে বসলেন, দাঁড়িয়ে গেলেন, শক্তি পেলেন। তখন বলতে, তুমি তো ঘোড়ার উপরে খুব অত্যাচার করছো, এ কারণেই ঘোড়া এই অবস্থা। তখন বলে, কি বলবো হুজুর, আমার তো এই অবস্থা, ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করতে গিয়ে তাদের খাবার কাপড় চোপড় ব্যবস্থা করতে যে ঘোড়ারও অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ। আল্লাহ নবী, রহমতের নবী, তার হাতের পরশে একটি অসুস্থ ঘোড়া কি হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। এটা কি রহমত নয়? কি বলে, এটা রহমত নয়? এলা রহমত, এলা রহমত। তিনি এসেছিলেন তো জাহিলি যুগে, যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, যেই যুগে একজন পুরুষ আর একজন পুরুষকে গলায় গামছা বাঁধাইয়া, দড়ি বাঁধাইয়া বাজারে নিয়ে যাচ্ছিল, নির্যাতন করছিল, বিক্রয় করে দিচ্ছিল। মালিকেরা তার গোলামকে সারাদিন পিটাইয়া পিঠের চামড়া তুলে দিচ্ছিলেন। সেই মূর্খতার যুগে, জাহেলিদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীকে তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি আসার সাথে সাথেই গোটা পৃথিবী যেন শান্ত হয়ে গিয়েছিল, রহমত লাভ করেছিলেন। তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আপনারা সবাই জানেন। যারা হাজী সাহেব, যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, তারা বুঝতে পারবেন তাইফের ময়দানটা কত শান্তির একটি জায়গা, এবং এমন কোনো ফল নাই যেখানে হয় না, সব ফল সেখানে হয় এবং অনেক সুস্বাদু। এই তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কাফেরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। আল্লাহ নবী, রহমতের নবী, তারপরেও তিনি বরদোয়া করেন নাই। সুবহানাল্লাহ। তিনি যদি বরদোয়া করতেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার দুই পাশে দুটো পাহাড় আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন, আমার এক পাখার বাতাস দিয়ে দুই পাহাড়ের ঝাপটায় এই তায়েফবাসী মাটির সঙ্গে মিশে চলে যাবে। কিন্তু রহমতের নবী বললেন না। রহমতের নবী তায়েফবাসীর জন্য কি করলেন? দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহ তাআলা এত সুন্দরভাবে কবুল করলেন যে তাই গোটা আরব বিশ্বে সবচাইতে রহমত, সবচাইতে সুন্দর একটি পরিবেশ তায়েফ শহর। এই তায়েফে সব ধরনের ফলমূল হয়, সেখানে আরামদায়ক জায়গা, বেশি গরমও নয়, বেশি ঠান্ডাও নয়, শান্তিপ্রিয় একটি জায়গা। এটা আমার আল্লাহর নবীর রহমতের দোয়া। কিসের দোয়া? রহমতের দোয়া। আল্লাহর নবীর রক্ত যেখানে ঝরেছে, আল্লাহর নবী যেখানে কাফেরদের রক্তে আঘাতে রক্তাক্ত হয়ে বেহুশ অবস্থায় পড়েছিলেন, রসুলের রক্ত পড়ার কারণে, রসুলের পবিত্র দেহ মোবারক মাটিতে লাগার কারণে আল্লাহ তাআলা সেখান থেকে রহমত উঠাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই হলো রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি শুধু মুসলমানদের জন্য রহমত নন, তিনি সবার জন্য কি রহমত। আল্লাহ শুধু মুসলমানদের না, সবার জন্য। যারা নামাজ পড়ে তাদেরও আল্লাহ, যারা নামাজ পড়ে না তাদেরও আল্লাহ। আর রহমানির রহিম, তিনি দয়ালু, তিনি মেহেরবান। যখন বৃষ্টি হয় তখন কি দেখেন? যারা নামাজ পড়ে ওদের জমিনে খেলে বৃষ্টি পড়ে না, বেনামাজের জমিনে তো বৃষ্টি পড়ে। কি পড়ে? সবার পড়ে, সবার জমিনেই পড়ে। খাবার শুধু বেনামাজিরাই খায় না, নামাজিরাও খায়, দুইজনাই খায়। কেউ কম বেশি আল্লাহ যাক যেতটুকু রিজিক দিয়েছে ততটুকু, কিন্তু সবাইকে তিনি কি করেন? খেতে দেন। সবাইকে তিনি লালন পালন করেন। তার একটি নাম হলো রাজ্জাক, রিজিক দাতা। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। তিনি সকলকে রিজিক দিয়ে থাকেন। কারণ কখন কোন ব্যক্তি যে হেদায়েত পায়, ইসলামের ছায়াতলে আসবে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহ তো কোনো জুলুমকারী নন।
যে আল্লাহকে মানবে তাকেও আল্লাহ তাকেও খেতে দেন, যে আল্লাহকে মানে না তাকেও খেতে দেন। এইরকম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের নবী, সকল রসুলের রসুল, সকল উম্মার জন্য রসুল। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, সমস্ত মানুষ, এখানে শুধু মুসলমানকে বলা হয় না, ইহুদি, খ্রিস্টান, কাফের, বৌদ্ধ, যত ধর্মের মানুষ আছে, ইহুদি, নাসারা, সবার জন্য তিনি কি রাহমাতাল লিল আলামিন। যার জন্যই দোয়া করবেন, যার কপালে হেদায়েত লেখা থাকবে তার জন্য দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন। ওমর যখন ইসলাম কবুল করে নাই, সেই সময় আল্লাহর নবী ওমরের জন্য দোয়া করে দিয়েছেন। আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন, বললেন আবু জেহেল অথবা ওমর, আল্লাহ মক্কা নগরীর এই দুইজন বীর সৈন্য, যাদেরকে দেখে সবাই ভয় করে, দুইজনের মধ্যে একজনকে তুমি আমার দলে বিভক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করলেন। পরের দিন সকালবেলায় হযরত ওমর তরবারি নিয়ে রাসূলের দরবারে যাচ্ছে খুন করার জন্য। আবু জেহেল পাঠিয়ে দিয়েছেন, মুহাম্মদের কল্লা যে আনতে পারবে 100টি লাল উট তাকে দেওয়া হবে। এই খবর শুনে ওমর খুব শক্তিশালী ছিলেন। ওমর তরবারি নিয়ে বললেন, আমি তাকে ধরে নিয়ে আসবো, তার কল্লা কেটে নিয়ে আসবো। এমন সময় রাস্তার মধ্যে এসে বলে ওমর, একজন পথিকের সাথে দেখা হলে সেই পথিক বলল, ওমর কোথায় যাও? বলে, আমি মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে হত্যা করতে যাই। সে নাকি বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে এক আল্লাহ, এক দিনের ধর্মের দাওয়াত দেয়, এ কারণে তাকে আমি হত্যা করতে যাচ্ছি। লোকটি বলে, ওমর তুমি কি রসুলকে হত্যা করতে যাচ্ছ? তুমি কি জানো তোমার ঘরের বোন আর ভগ্নিপতি তারাও ইসলাম কবুল করেছেন, কালেমা পাঠ করেছেন? ওমর রসুলের দরবারে না গিয়ে বোন ভগ্নিপতির দরবারে চলে গেলেন। গিয়ে বলেন, তোমরা নাকি ইসলাম কবুল করেছে? বলে, হ্যাঁ। এ কথা শোনার সঙ্গে সঙ্গে তরবারি উল্টা পিঠ দিয়ে বোন আর ভগ্নিপতিকে মারধর করলো। আর সেই সময় যখন তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, তখন তার বোন ফাতেমা, তার বোনের নামও ছিল ফাতেমা, সেই ফাতেমা বসে বসে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছে। ওমরের কানে যখন এই কোরআন গেল, তখন তার বোনকে বলল, তুমি কি জিনিস তেলাওয়াত করতেছো, আমাকে একটু শোনাও। তার বোন ফাতেমা বললেন, ভাই ওমর, তুমি তো ইসলাম কবুল করো নাই, তুমি কোরআন শুনতে পারবে কিন্তু কোরআনে হাত দিতে পারবে না। হযরত ওমর তার বোনের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে তার হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন ঢুকে গেল। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। হযরত ওমর চিন্তা করলেন, আল্লাহর নবীকে আমি হত্যা করার জন্য যাচ্ছিলাম, এখন আল্লাহর নবীর দরবারে যাব, কিন্তু হত্যা করার জন্য নয়। হযরত ওমর চলে গেলেন তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আত্মগোপন করেন। ওমর খোলা তরবারি নিয়ে চলে আসছে। ওমরের সাথে লড়াই করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই, আপনি আত্মগোপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ভয় পেও না, হতাশ হয়ে না, ওমরকে আমার দলে আসতে দাও, আমার কাছে আসতে দাও। ওমর রাসূলের দরবারে এসে তরবারিটা নিয়ে হাঁটু গেড়ে রাসূলের সামনে বসে বললেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম। এমন সময় রাস্তার মধ্যে খবর পেলাম আমার ছোট্ট বোন আর ভগ্নিপতি তারা ইসলাম কবুল করেছে। তার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে আমার হৃদয়ে গেঁথে গেল। আমি আর আপনাকে হত্যা তো দূরের কথা, আমি আর মুশরিক থাকতে চাই না, আমাকে তাওহীদের কালেমা পাঠ করে দেন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দোয়া করতেন রহমত, এই হলো রাহমাতাল লিল আলামিন। সুতরাং তিনি সব সময় চিন্তা করতেন আমার উম্মত তারা কিভাবে দুনিয়াতে থাকবে, তারা কিভাবে শান্তিতে থাকবে। তিনি নিজের জন্য কখনোই চিন্তা ভাবনা করেন নাই এবং সব সময় মানুষের জন্য রহমতের দোয়া করেছেন। আল্লাহ যেমন তার বান্দাকে নিয়ে ভাবে, রসুলও তার উম্মতকে নিয়ে সব সময় তিনি ভাবেন এবং তার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এটা অনেক বড় পাওয়া, অনেক বড় রহমত, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের প্রেমে ভালোবাসায় মুগ্ধ হয়ে রসুলকে যত নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, রসুলের যেন মহব্বত করতে পারি, আল্লাহ সেই ভালোবাসা মহব্বত করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।